আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো আনলিমিটেড কিভাবে জিমেইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করার জন্য আপনাদের একটা সম্পূর্ণ ফ্রিতে একটা ভিপিএন আছে, ঠিক আছে? সেই ভিপিএনটা আপনাদের ইউজ করতে হবে। তো সেই ফ্রি ভিপিএনটার নাম হচ্ছে এই যে টার্বো ভিপিএন, ঠিক আছে? তো সেই ফ্রি ভিপিএনটি হচ্ছে এই টার্বো ভিপিএন, ঠিক আছে? এই ভিপিএনটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আপনারা সিম্পলি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে আপনি সার্চ করবেন হচ্ছে টার্বো ভিপিএন, ঠিক আছে? টার্বো ভিপিএন, এই যে টার্বো ভিপিএন, এই ভিপিএনটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি এখন জাস্ট ওপেন লেখা একটা ক্লিক করব। ওপেন লেখায় ক্লিক করলে এই ভিপিএনটা হচ্ছে এগ্রি দিতে হবে, মানে ওপেন করবেন আর কি। ওপেন করে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফ্রি ট্রায়াল দিচ্ছে, ঠিক আছে? আপনার এটা নিতে হবে না। আপনি এখানে এই যে ক্রসে একটা ক্লিক দিবেন। ক্রসে ক্লিক দিলে আপনার এটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অ্যালাউ বা ডোন্ট অ্যালাউ দিতে পারেন। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে কানেক্ট করার জন্য এই যে এখানে একটা ট্যাপ করতে হবে, ঠিক আছে? তার আগে হচ্ছে এখানে আপনি যদি কান্ট্রি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই থ্রি ডট কিন্তু আসবেন। থ্রি ডট কিন্তু আসার পরে এখানে আপনি সার্ভার লোকেশন দেওয়া আছে, সার্ভার লোকেশন একটা ক্লিক দেবেন। তাহলে এখানে বিভিন্ন ধরনের সার্ভার দেখতে পারবেন। দেখেন, এগুলা ফ্রিও আছে আবার পেইডও আছে অনেকগুলা, ঠিক আছে? তো আপনি এখান থেকে ফ্রিগুলা ইউজ করবেন, সমস্যা নাই। তো এখানে আপনি যেটা ইউজ করবেন এটা বিভিন্ন কান্ট্রি আছে, ঠিক আছে? আমি এইখান থেকে হচ্ছে এই যে কানাডার একটা কান্ট্রি আছে টরেন্টো, ঠিক আছে? এই টরেন্টো আমি এখানে সিলেক্ট করে দিলাম। টরেন্টো সিলেক্ট করার পরে এখানে ওকেতে একটা চাপ দিবেন। ওকেতে চাপ দিলে এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এর উপরে একটা ক্রস বাটন আছে, ক্রস বাটন ক্লিক দিবেন। এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, দেখেন এই যে উপরে কিন্তু ভিপিএন এর একটা চিহ্ন দেখা যাচ্ছে আর কি। তো এখন আমি কি করব, এটা ব্যাক করব। ব্যাক করার পরে হচ্ছে আমি হচ্ছে জিমেইল ক্রিয়েট করব, ঠিক আছে? জিমেইল ক্রিয়েট করার জন্য আপনি জিমেইলের যে সফটওয়্যার আছে সেটা ইউজ করতে পারেন। এই যে জিমেইলের যে অ্যাপস আছে এই অ্যাপসটা ইউজ করবেন, ঠিক আছে? তাহলে হবে। তো এখন হচ্ছে আপনি এই জিমেইল গুলো হচ্ছে জিমেইল ফার্মার বা ইজি মানি বক্সে আপনি এগুলা সেল করে দিতে পারেন। তো আমি হচ্ছে ইজি মানি বক্সে সেল করবো এটা। তো আমি ইজি মানি বক্সে ঢুকবো। কারণ ইজি মানি বক্সে আপনারা যদি জিমেল সেল করেন সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন। এখানে যদি আমি ব্যালেন্সটা দেখাই আপনাদের, আচ্ছা এটা মাঝে মধ্যে কাজ করে না, ঠিক আছে? কাজ না করলে কি করবেন, এটা মানে ওই আর কি হ্যাং মারলে কি করবেন, এই যে থ্রি ডট মেনু আছে একটা, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্লিয়ার হিস্টোরি, ঠিক আছে? যে কোনো বটের ক্ষেত্রে, ঠিক আছে? শুধুমাত্র এই বট না, যে কোনো বটের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার এই কমান্ড গুলো কাজ করতেছে না বা ব্যালেন্স চেক দিতে পারতেছেন না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্লিয়ার হিস্টোরিটা করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে 5 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখেন আবার নতুন করে স্টার্ট লেখা আসবে। আপনার ব্যালেন্স কিন্তু আপনার এটা ঠিকই থাকবে, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এই কমান্ড গুলো এখন কাজ করতেছে। তো আমি এখন সিম্পলি ব্যালেন্স একটা ক্লিক দেবো। দেখেন আমার এখানে $2 আছে। তো এই বটে আপনারা কাজ করবেন, ঠিক আছে? কাজ করার জন্য এই যে টাস্ক নামের একটা অপশন আছে, এই টাস্কে ক্লিক দেবেন। দেখেন একটা জিমেইলের দাম হচ্ছে 13 সেন্ট। তো এটা অনেক ফাস্ট রিপোর্ট দেয়, ঠিক আছে? তো এখানে স্টার্ট লেখা আছে, স্টার্ট লেখা একটা ক্লিক দেবেন। তারপরে এখানে তারা ইনফরমেশন দিছে আর কি। তো এইগুলা ইনফরমেশন দিয়ে আপনি একটা জিমেইল খুলবেন। তো আমি এখান থেকে ফার্স্ট নাম লাস্ট নাম এগুলা কপি করলাম। কপি করার পরে এখন যাবো আমি আমার জিমেইলে, জিমেইল করার জন্য। আমরা কিন্তু ভিপিএনটা ধরেই নিছি। তো এখন আমরা জিমেইলটা খুলবো, দেখি জিমেইল হয় কিনা। এখানে আপনার ফিঙ্গার চাবে, ফিঙ্গারটা দিয়ে নেবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখা যাক আমাদের জিমেইলটা হয় কিনা এই ভিপিএন দিয়ে। তো এখানে আমরা যে নামটা কপি করছিলাম সেই নামটা এখানে দিয়ে দেবো, দিয়ে এখানে নেক্সটে ক্লিক দেবো। এখানে জন্মসাল দিয়ে দিবেন। তারপর নেক্সট। তো ভিপিএন ধরলে দেখা যায় যে নেট অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে? একটু ধৈর্য সহকারে থাকুন। এখন ইউজার নাম, ঠিক আছে? ইউজার নাম কিন্তু আমাদের বটে দিয়ে দিছে। এই যে এটা হচ্ছে ইমেল লেখা আছে, এটা ইউজার নাম। আমি এই বটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চাইলে জয়েন হতে পারবেন। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কিন্তু বটে দেওয়া আছে, বট থেকে আমরা কপি করে নিয়ে যাব। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এখন নেক্সট একটা ক্লিক করব।
দেখেন নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের জিমেলটা হয়ে গেছে, একদম লাইভে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু জিমেলটা হয়ে গেছে, এখন আবার নেক্সট একটা ক্লিক দেবো। আপনারা এই ভিপিএনটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি আছে, সবগুলা কান্ট্রিতেই আপনাদের জিমেল হবে, ঠিক আছে। এক একটা কান্ট্রিতে আপনার 4 থেকে 5টা করে জিমেল হবে আর কি। তো আপনি আপনার যখন নাম্বার চাবে তখন আপনি কি করবেন, এটা হচ্ছে কান্ট্রি চেঞ্জ করবেন আর কি। কান্ট্রি চেঞ্জ করলে আপনি আরো 4 থেকে 5টা খুলতে পারবেন। আচ্ছা, যখন আপনার জিমেইলটা খোলা হয়ে যাবে তখন দেখেন একটা রিকভারি মেইল দেওয়ার অপশন আছে, ঠিক আছে। আগে এই রেজিস্টারে ক্লিক দেবেন না, আপনি এই যে রিকভারি মেইল আছে এই মেইলটা একটা কপি করবেন, ঠিক আছে। এটা না, সরি, এই যে রিকভারি মেইল, ঠিক আছে। এই রিকভারি মেইলটা আমি কপি করলাম। কপি করার পরে এই মেইলটা হচ্ছে আমাকে দিতে হবে, ঠিক আছে। এই জিমেইলের সাথে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক দেবেন, তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর আমি রিকভারি মেইলটা অ্যাড করে দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। একটু লোডিং নেবে এখানে, যেহেতু আমার ভিপিএন অন করা আছে সেক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগতেছে। এখানে দেখেন এই যে অ্যাড রিকভারি ফোন, এইখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি রিকভারি মেইল অ্যাড করার একটা অপশন পেয়ে যাবেন, তো ওই অপশনে অ্যাড করে দিলেই শুধু হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু নাম্বার অ্যাড করার অপশন চলে আসছে, ঠিক আছে। তো আমি করে দিয়েছি। আগে কিন্তু এখানে কানাডা সিলেক্ট করা ছিল, ঠিক আছে, কারণ আমার ভিপিএন এর লোকেশন ধরছিল। এই ভিপিএনটা অত্যন্ত শক্তিশালী, আর আমি ভিপিএন অফ করার সাথে সাথে দেখেন বাংলাদেশ চলে আসছে। তো আমি নাম্বার তো অ্যাড করবো না, আমি এখানে ক্যান্সেল দিয়ে দিছি। ক্যান্সেল দেওয়ার পর এখানে এই যে লেখা আছে রিকভারি ইমেল, এইখানে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর আমরা যে রিকভারি মেইলটা কপি করলাম সেই মেইলটা এখানে সিম্পলি এখানে দিয়ে এখানে সেভ লেখা একটা ক্লিক দেবো। সেভ লেখায় ক্লিক দেওয়ার পর আপনি এইখানে আর একটা কাজ কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই যে এইখানে যে পেন্সিল আইকন আছে এখানে একটা ক্লিক দিবেন। তারপর লেখা আছে সেন্ড কোড, এইখানে একটা ক্লিক দিবেন। এখানে আপনাকে কোড দিতে হবে না, আপনি কোডটা সেন্ড করে জাস্ট স্কিপ করে দিবেন। স্কিপ করার পর আপনি আবার বটে আসবেন। বটে আসার পর এই যে অ্যাকাউন্ট রেজিস্টার্ড, এখানে একটা ক্লিক দিবেন। তাহলে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা সাবমিট হয়ে গেছে। তো আপনার এটা হচ্ছে আপনার কিছুক্ষণের ভিতর এটা মেইন ব্যালেন্সে চলে আসবে, ঠিক আছে। তারপর এই ব্যালেন্সটা আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। এখানে উইথড্র করার জন্য আপনি বাইন্যান্স ইউজ করবেন, তো উইথড্রতে একটা ক্লিক দেবেন। উইথড্রতে ক্লিক দেওয়ার পর ইউএসডিটি VIP20 এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে আপনি সর্বনিম্ন হচ্ছে 20 সেন্ট এখান থেকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। উইথড্র ফি হচ্ছে মানে 2 সেন্ট, মানে 3 টাকার মতো আর কি। তো এইটাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আরো এরকম ভিডিও পাইতে চাইলে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন, আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।